আমার বাবার বাড়িতে আমাদের ছোট্ট একটা পুকুর আছে। এই পুকুরটাতে প্রতি বছরই আমাদের দেশীয় যে মাছগুলা থাকে ওইগুলা পাওয়া যায়। প্রতি বছরই শীতের একদম শেষ সময়ে মাছগুলা ধরা হয়। এই বছর মনে হচ্ছে না আর মাছ ধরতে পারবে, যে পরিমাণে ঠান্ডা পড়তেছে। এই পুকুরটাতে বেশিরভাগ দেশীয় যে কই মাছটা আছে ওই কই মাছটা অতিরিক্ত পরিমাণে পাওয়া যায়। পুকুরটা হচ্ছে একদম জমিনের সাথে কানেক্ট করা, তো জমিনের মধ্যে যে মাছগুলো জন্মায় সবগুলোই পরে পুকুরের মধ্যে চলে আসে। অন্যান্য যে মাছগুলো দেখতেছে ওইগুলো আমার আম্মু ফেলছিল, কিন্তু তেমন একটা বড় হয় না, পরে আবার তুলে তুলে খেয়ে ফেলতে হয় বড় হওয়ার আগেই। আমাদের বাড়িতে যখনই বেড়াতে যাই না কেন তখনই আমাদের মাছ ধরা হয়। আপনাদের ভাইয়া মাছ ধরতে অনেক বেশি পছন্দ করে। ও মাছ ধরার জন্য 2-3টা জাল কিনে রাখছে, আর একটা অলরেডি আমাদের বাড়িতে রেখেই আসছে। দেখেন আমার ছেলে কি পরিমাণে দুষ্টামি করতেছে। আসলে বাচ্চারা নানুর বাড়িতে গেলে এত বেশি ফ্রিডম পায়, মানে নানু আছে, কেউ ওদেরকে মারতে পারবে না, কিছু করতে পারবে না, মানে যা ইচ্ছা করবে ও। নানুর বাড়িতে গেলে ও আমাকে একদমই পাত্তা দেয় না, মনে হয় যে আমাকে চিনেই না, সবসময় ওর নানুর সাথে থাকে। এখন হচ্ছে মাছ ধরা শেষ, আর মাছগুলোকে সুন্দর করে ধুয়ে এখন হচ্ছে সবগুলা মাছকে আলাদা আলাদা করে রাখা হচ্ছে। এতগুলো মাছ তো একসাথে কাটতে পারবে না, ওই জন্য আমার আম্মু বালতির মধ্যে পানি দিয়ে কয়েকদিনের জন্য এগুলাকে রেখে দিবে। এখানে দেখেন সব থেকে বেশি কিন্তু কই মাছটা পাওয়া গেছে। মাশাআল্লাহ, আমাদের এই পুকুরটাতে অনেক বেশি